নিরামিষ দিনে বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের চাল পটল। চাল পটলের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনি নিজে না বানিয়ে খেলে কখনোই জানতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি চাল পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চাল পটলের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে করেছি এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চাল পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। এবার পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, প্রায় পুরোটাই খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু সামান্য একটু আধটু রাখছি। এভাবে খোসা ছাড়িয়ে নিলে চাল পটলগুলো খেতে বেশি ভালো লাগে। আমি বাড়িতে একদিন এভাবে বানিয়ে দেখেছি, ভীষণই ভালো লেগেছে, আজকে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আরও একটু বেশি খোসা রেখে দিতে পারেন আর একটু ছুলে রান্নাটা করতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধা নেই, যেমন আপনার পছন্দ। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সবগুলো পটল আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুদিকটা কেটে বাদ দিয়ে এইভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, হাফ ইঞ্চির থেকে একটু কম এইভাবে পটলগুলোকে কেটে নেব। দেখুন পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথেই নিয়ে নিয়েছি 2 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল। চালগুলোকে এইভাবে একটা ছাঁকনিতে ধুয়ে নেব, এতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে। ছাঁকনিতে ধুয়ে 5 মিনিট ছাঁকনিতে রেখে দেব। যেহেতু চালগুলো আমরা ভাজবো, এভাবে একটু ছাঁকনিতে রেখে দিলে জলটা ভালোভাবে ঝরে যাবে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। চাল পটলের এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে বেশি, যেহেতু এটা সাবেকি রান্না। চাল পটলের এই রেসিপিটায় একটু তেলের পরিমাণটা বেশি দিলেই স্বাদটা ভালো হবে, তারপরেও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আর সাথে যোগ করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গলে যাওয়ার পর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালগুলোকে এভাবে ভেজে নেব। চাল যত ভালোভাবে ভাজা হবে ততই চাল পটলের রেসিপিটা খেতে ভালো লাগবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করব, এতে করে চালগুলো একেবারে ফুরফুরে হয়ে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে। এবার চালগুলো তুলে নেব। চালগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে ভাজবো, এতে করে পটলগুলো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। যেহেতু প্রায় পুরোপুরি খোসাটা ছাড়িয়ে দিয়েছি, সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। ঢেকে দিচ্ছি, পটলগুলো ভাজা হতে থাকুক। এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। এইভাবে মশলাটা গুলিয়ে রাখলে মশলাটা কষানোর সময় আর পুড়েও যাবে না, আর মশলাটাও ভালোভাবে কষানো হবে। আর এইদিকে ফোড়নের জন্য নিয়েছি দেখুন হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 1 টুকরো জয়িত্রী, 3টে লং, 3টে এলাচ আর 2-3 টুকরো দারচিনি। এদিকে পটলগুলো দেখুন ভাজা করে নিয়েছি। পটলগুলো একেবারে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে রাখছি।
পটলগুলো তুলে নিয়ে কড়াতে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, যেহেতু সাবিকি রান্না। এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। কালারটা একটু চেঞ্জ হওয়ার পর ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই আর 5-6টা কাজু বাদাম একসঙ্গে একটু মিক্সচারের জারে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এখানে যোগ করে দিলাম। যেহেতু দই দেওয়া রয়েছে, মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, চাল পটলের টেস্ট ততই বেড়ে যাবে। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া হয়েছে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। আর এই চাল পটলের টেস্টটাও কিন্তু একটু মিষ্টি হবে, খুব বেশি পরিমাণে ঝাল হবে না। দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি আরও 2-3 মিনিট। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটলটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নেব, এতে করে পটলের ভেতরে মশলাটা ঢুকবে, পটলগুলো খেতে ভালো লাগবে। প্রায় 1-2 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কেননা গোবিন্দভোগ চালের একটা সুন্দর সুগন্ধ রয়েছে, এতে করে চাল পটলের রেসিপিটা ভীষণই টেস্টি হয়। চালটাকেও পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, এভাবে নাড়াচাড়া করে। চালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব জল। এখানে আমি 1 কাপ গরম জল যোগ করছি। জলের পরিমাণটা হবে চালের পরিমাণ বুঝে। চাল পটলের রেসিপিতে অনেকে একটু বেশি চাল পছন্দ করে, আবার অনেকে একটু কম, সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। প্রথমে 1 কাপ পরিমাণ জল যোগ করে দেব, তারপর সাইডে গরম জল রেখে দিতে হবে, যদি প্রয়োজন হয় পরে দিয়ে দিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এটা কিন্তু ঝোল হবে না, একেবারে মাখো মাখো বা একটু শুকনো টাইপের হবে। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে। পটলগুলোও খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, পরে আরও হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, ফুটন্ত গরম জল। যদি জল যোগ করতে হয় অবশ্যই গরম জল যোগ করবেন, তাহলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই রকমই একটু শুকনো শুকনো হবে এই চাল পটলের রেসিপিটা। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের অপূর্ব স্বাদের চাল পটলের রেসিপি। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।